الحمد لله الذي اصطفى حبيبه محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم والصلاة والسلام على سيد الأنبياء المجتبى وعلى آله التقى وأصحابه النقى وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে গজাবে সঙ্গে তোমার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا। বারি বারি করো তুমি এই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا। जुमगर के काबा बनैया देहगर के मदीना, जैना माझे बसे बसे देखिब सोनार मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। प्रिय नबीर आशिकी जारा बसो नबीर जलसाते,
প্রাণ ভরিয়া পড়লে দরুদ বাড়বে অন্তর নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا জুমার দিনে সবাই আসছে ছোটে মসজিদ পানে ইয়া রহিমু ইয়া রহমানু মাফ করে দাও সবাইকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا নূর নবী দয়ার ছবি নাই যে তাহার তুলনা এ দুনিয়ার মায়ায় পড়ে নূর নবীজিকে ভুলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجيب لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন এজাম রহিমানা ও রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে যথাসময়ে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হয়েছেন। রব্বি করিম আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম কোরআনুল কারীমের সূরা মুমিনের 60 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আগত মাস রমজানুল মুবারক, এই মাসের প্রস্তুতি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন, তোমাদের প্রতিপালক ইরশাদ করছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমি রব্বুল ইজ্জতের ইবাদত থেকে বিমুখ হবে, আল্লাহর ইবাদত মুখী হবে না, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অচিরে তাদেরকে
লাঞ্ছিতভাবে জাহান্নামের মধ্যে প্রবিষ্ট করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বান্দাকে ইবাদতমুখী হওয়ার জন্য উৎসাহিত করেছেন। বান্দা যেন আল্লাহর ইবাদত থেকে উদাসীন না হয় সেদিকে ইঙ্গিত করেছেন। মাহে রমজান মাস, এই মাস বরকতময় মাস। এই মাসের বরকত রহমত পাওয়ার জন্য বান্দাকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত থাকতে হবে। অন্যান্য মাসের তুলনায় এই মাসে ইবাদত করার সুযোগ বেশি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাতি দীর্ঘ একটি ভাষণ দিয়েছিলেন। সাহাবায়ে কেরামকে সম্বোধন করে রাসূল বলেন, আইয়ুহান নাস ইন্নাহু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। তোমাদেরকে ছায়া দিচ্ছে, তোমাদের নিকট আগমন করতে যাচ্ছে এমন একটি মাস, যে মাস বরকতময়, যে মাসের মর্যাদা অনেক বেশি। ওই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ যে রাতে ইবাদত বন্দেগী করলে হাজার মাস ইবাদত বন্দেগী করার মাধ্যমে বান্দা যে সওয়াব লাভ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দাকে ওই মাস ওই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করলে সমপরিমাণ সওয়াব দান করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লায়ালিহি তাতাওয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এই মাসের রোজাকে বান্দার উপর ফরজ করেছেন এবং এই মাসের রাতের বেলা ইবাদত বন্দেগী করা এটাকে ঐচ্ছিক করেছেন। এটা বাড়তি ইবাদত হিসেবে পরিগণিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীহা ফরিদাতান ফীমা সাওয়াহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস, এই মাসের মধ্যে বান্দা যদি কোনো নফল কাজ করেন, কোনো কল্যাণকর কাজ করেন, তাহলে অন্য মাসে ফরজ ইবাদত করলে, ফরজ কাজ আদায় করলে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াব দান করবেন, ওই সমান সওয়াব ওই বান্দা লাভ করতে পারবে যে বান্দা এই মাহে রমজানের মধ্যে একটি কল্যাণ কাজ, উপকারমূলক কাজ করবে। রাসূল আরো বলেন, ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা ৭০ ফরিদা ফীমা সাওয়াহু। রাসূল আরো বলছেন রমজান মাসের গুরুত্ব কেমন। ওই মাসের মধ্যে কেউ যদি ফরজ ইবাদত করে, যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই ফরজ ইবাদত যদি কেউ করে, তাহলে ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সওয়াব দান করবে। রাসূল বলছেন, অন্য মাসে ৭০ বার ফরজ আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাহে রমজানের মধ্যে ফরজ ইবাদত একবার আদায় করলে সেই পরিমাণ সওয়াব দান করে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন,
এই মাসটি হচ্ছে ধৈর্য ধারণের মাস, আর এর প্রতিদান হচ্ছে জান্নাত। মানুষ পরস্পরের প্রতি সহানুভূতি দেখানোর মাস রমজান মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার, মুমিন বান্দার রিজিকের মধ্যে বরকত দান করেন। রাসূল বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরা লিযুনুবিহি ওয়া ইতকা রাকবাতিহি মিনান নার। রাসূল বলছেন, যে বান্দা এই মাহে রমজানের মধ্যে কোনো একজন বান্দাকে, সায়েম রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, সে ইফতার করানো এটা তার গুনাহসমূহের জন্য ক্ষমা হিসেবে ধর্তব্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, ওই বান্দা, কোন একজন বান্দাকে রোজার ইফতার করার কারণে, ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, শুধু তাই নয়, ওই বান্দা রোজা রেখে যে সওয়াব লাভ করেছে, আরেকজন বান্দা তাকে ইফতার করিয়েছে, ইফতার করানোর কারণে ওই বান্দা, ওই রোজাদার বান্দা রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যে ইফতার করিয়েছেন তাকে ওই রোজাদার বান্দার রোজার সওয়াব, সমান সওয়াব দান করবেন। তবে সওয়াব দান করবেন রোজাদার থেকে সওয়াব কর্তন করে নয়, বরং কর্তন করা ছাড়া ওই রোজাদার বান্দা যা সওয়াব পাবে, রব্বুল ইজ্জত ওই ইফতার করানো ব্যক্তিকেও সমপরিমাণ সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে যদি পেট ভরে ইফতার করাতে যায়, অনেক টাকা পয়সার প্রয়োজন। আমরা অসহায় মানুষ, আমাদের সবার তো একজন মানুষকে তার সাধ্যমতো তাকে সন্তুষ্ট করার মতো তৃপ্তি সহকারে ইফতার করানোর সেই সক্ষমতা আমাদের অনেকের নাই। তখন রাসূল বলেন, এটা ওই বান্দাকে ইফতার করানো মানে তাকে তৃপ্তি সহকারে খাওয়ানো নয়, বরং যে বান্দা তাকে পানি পান করাবে, এক ডুব পানি পান করানোর মাধ্যমে, কিংবা দুধ পান করানোর মাধ্যমে, কিংবা একটি খেজুর পান করানোর মাধ্যমে যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সে সওয়াব দান করবেন। শুধু তাই নয়, রাসূল আরও বলেন, যে বান্দা অপর মুসলমান বান্দাকে এভাবে ইফতার করাবে, পানি খাওয়ানোর মাধ্যমে, কিংবা খেজুর খাওয়ানোর মাধ্যমে, কিংবা দুধ খাওয়ানোর মাধ্যমে, এভাবে যদি সামান্য পরিমাণ কিছু খাওয়ায় যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে হজে কাউসার থেকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। এমন পানি পান করাবে যে পানি পান করার পর আর তার তৃষ্ণা হবে না। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করে চলে যাবে, ততক্ষণ পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা অনুভব হবে না। হাউজ, এমন হাউজের পানি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দান করবেন, ওই বান্দাকে পান করাবেন। যে বান্দা অপর কোনো মুসলমান ভাইকে, মুমিন বান্দাকে ইফতার করাবে, সেটা হোক একটা খেজুরের মাধ্যমে, কিংবা এক ডুক পানির মাধ্যমে, কিংবা এক ডুক লবণের, দুধের মাধ্যমে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করছেন, রমজান মাস এটা কেমন মাস জানো? এই মাসের প্রথম দশক মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। মধ্যে 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করবেন, মাগফিরাতের 10 দিন যেটাকে বলা হয়। আর শেষের 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, যেটাকে নাজাতের 10 দিন বলা হচ্ছে। তো এই মাহে রমজানের ইবাদতের জন্য আমাদেরকে এখন থেকে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুতি নিতে হবে, যেন মাহে রমজানে ইবাদত করতে আমাদের কোনো অলসতা প্রকাশিত না হয়, শয়তান যেন আমাদেরকে অলস করতে না পারে। সেই জন্য
এখন থেকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তওবা, বান্দার গুনাহসমূহ ক্ষমা করতে চান। বান্দা কখন তওবা করবে সেদিকে আল্লাহ রব্বুল আলামিন নজর দেন। বান্দা তওবা করতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা তওবা কবুল করতে দেরি নাই, যদি খালেস নিয়তে বান্দা তওবা করে। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল বলেন, আমি রাসূল, আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে নিষ্পাপ করেছেন, মাসুম করেছেন। এত সত্ত্বেও আমি রাসূল দৈনিক 70 বার, কোনো কোনো বর্ণনায় রয়েছে 100 বার আমি রাসূল ইস্তেগফার করি। এখানে এটা নয়, অনেকে আবার ভুল ব্যাখ্যা করে যে রাসূল ক্ষমা চেয়েছেন কেন যদি গুনাহ না থাকে। অনেকে অপব্যাখ্যা করে যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাইতে বলেছেন নবুয়তের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে ত্রুটি হয়েছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে বলেছে। উচ্চস্বরে নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নয়, শুধুমাত্র সকল আম্বিয়াদেরকে, সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের থেকে কোনো গুনাহ প্রকাশিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল ইস্তেগফার করতেন। ইস্তেগফার করা মানে রাসূলের কাছে গুনাহ ছিলেন এমনটা নয়। মনে রাখবেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। সকল নবী রাসূলগণ গুনাহ থেকে মুক্ত, নিষ্পাপ। তাদের কোনো নবুয়ত প্রকাশের আগে হোক কিংবা নবুয়ত প্রকাশের পরে, তারা ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত তাদের কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে হেফাজত করেছেন, তাদেরকে নিষ্পাপ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো রাসূল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উম্মত মুহাম্মাদী যেন বেশি বেশি ইস্তেগফার করে, সেজন্য রাসূল বলছেন, আমি রাসূল দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দা তওবা কবুল করার জন্য। বান্দা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন। এই জন্য কিতাবের মধ্যে রয়েছে, মানুষ তো ফেরেশতার মতো এত ইবাদত করে না, তারপরও মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বলা হয়? ফেরেশতা যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য বানিয়েছেন, সে লাগাতার সিজদার মধ্যে রয়েছে, সিজদা থেকে আর উঠাউঠি নেই। যাকে আল্লাহ রাব্বুল আলামিন রুকু করার জন্য বানিয়েছেন, সে রুকু করছে, রুকু অবস্থায় আল্লাহ তসবিহ সানাহানে, আল্লাহর প্রশংসা গীত তসবিহ পাঠ করছেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ানোর জন্য বানিয়েছেন, ওই ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। ফেরেশতারা এমন যাদের কোনো গুনাহ নেই। তো এত সত্ত্বেও মানুষ গুনাহ করে, তেমন ইবাদত বন্দেগীও করে না, তারপরও মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত কেন বানিয়েছেন? তার মধ্যে একটা কারণ হচ্ছে, মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে, কিন্তু যখন কাজটা করে ফেলে আবার ওই বান্দার কাছে একটা অনুভূতি চলে আসে অনুতপ্ত হওয়ার। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। বান্দা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বেশি পছন্দ করেন। এই জন্য ফেরেশতা থেকে মানুষের দাম বেশি। অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে সেটা। এরপর শারীরিকভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মাহে রমজানের রোজা রাখার জন্য। শারীরিক প্রস্তুতি বলতে শাবান মাসের মধ্যে বেশি রোজা না রাখা, অর্থাৎ বেশি রোজা রেখে আবার দুর্বল হয়ে যাবে, মাহে রমজানের মধ্যে রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু
যখন শাবান মাসের অর্ধ তারিখ চলে যাবে, অর্ধ মাস চলে যাবে, 15 তারিখে গত হয়ে যাবে, এরপর দিন যেগুলো থাকবে সেগুলোর মধ্যে তোমরা রোজা রাখবে না। তোমাদের শরীরের ফিটনেস সুস্থ থাকার জন্য, তোমরা যাতে দুর্বল হয়ে না পড়ো, তোমরা যেন মাহে রমজানের মধ্যে ইবাদত বন্দেগী বেশি করতে পারো, সেই জন্য তোমরা মানসিক শারীরিকভাবে তোমরা প্রস্তুতি নেবে। শাবান মাসের শেষের দিকে তোমরা রোজা রাখবে না। এরপর হচ্ছে আমাদের মানসিক প্রস্তুতি। মেন্টালি আমাদের সেট আপ করতে হবে যে মাহে রমজান আসছে, মাহে রমজানের মধ্যে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্য আমাদের পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে, আগে থেকে আগাম বলে রাখতে হবে, খবরদার মাহে রমজানের মধ্যে একটা রোজা বাদ দেওয়া যাবে না। যদি একটা রোজা বাদ দাও তোমার খানা পিনা সব বন্ধ। এভাবে কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে। এখন উল্টা আমাদের ঘরের মধ্যে দেখা যায় সন্তানের বয়স 15-16 বছর হয়ে গিয়েছে, সন্তান যদি রোজা রাখতে চায়, মা বাবা বলে তোমার এখনো বয়স হয়েছে, আস্তে ধীরে রাখবা, তুমি রোজা রাখলে শুকিয়ে যাবা। উচ্চস্বর নাউজুবিল্লাহি মিন যালিক। রোজা রাখলে বান্দা দুর্বল হয়ে পড়ে না, বান্দার মানসিকভাবে বান্দা সতেজ থাকে। রোজার মধ্যে আলাদা একটা এনার্জি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিতাবের মধ্যে রয়েছে, হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করছেন, সন্তান যখন ডান হাত কোনটা বাম হাত কোনটা চিনতে পারবে, ডান বাম পরখ করতে পারবে, তখন সন্তানকে ইবাদতের জন্য, নামাজের জন্য সন্তানকে নির্দেশ দিতে হবে। কারণ তখন থেকে যদি সন্তান নামাজ পড়ার মধ্যে অভ্যস্ত থাকে, তাহলে পরিণত বয়সে সে যখন সাবালক হবে তখন সে আর নামাজ কাজা করবে না। আমাদের মুসলিম পরিবেশের মধ্যে সেটা অনেক জায়গায় অনুপস্থিত। আমরা অনেকে নিজেরা নামাজ পড়ি, কিন্তু আমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করি না। এটা জন্য আপনি কালকে আমাদের ময়দানে আল্লাহরও কাঠগড়ার মধ্যে আপনাকে জবাবদিহি করতে হবে। এবং ওই বান্দা যখন সামর্থ্যবান হবে, অর্থাৎ সে যখন 9 বছর বয়সে উপনীত হবে, তখন তাকে রোজা রাখার জন্য নির্দেশ দেবে, যেন 9 বছর বয়স থেকে রোজা রাখতে সে যেন সাবালক হওয়ার আগে রোজার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত থাকে। এভাবে আমাদেরকে মানসিকভাবে রোজার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের পরিবার পরিজনকে ইবাদত বন্দেগী রোজা রাখার দিকে উদ্বুদ্ধ করতে হবে। একটা বিষয় হচ্ছে, মাহে রমজান যেহেতু একের মধ্যে অনেক সওয়াব রয়েছে, একটা কাজ করলে 70 গুণ সওয়াব লাভ করতে পারছেন। এই জন্য মাহে রমজানের মধ্যে বেশি বেশি ইবাদত করার জন্য মাহে রমজানের আপনার যেটা কাজ রয়েছে দৈনন্দিন কাজ, সেগুলো গুছিয়ে আপনি মাহে রমজানের আগে শাবান মাসের মধ্যে আপনি একটু আপনার কাজগুলো বাড়িয়ে দেবেন, যেন মাহে রমজানের মধ্যে আপনি কিছু সুযোগ পান ইবাদত বন্দেগী করার জন্য। এভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, হে বনি আদম, তুমি ইবাদতের জন্য প্রস্তুত গ্রহণ করো, তোমার বক্ষকে আমার ইবাদতের জন্য পরিপূর্ণ করো, নানা রকম ব্যস্ততা থেকে বিমুখ করে ফেলো, আমি রব্বুল ইজ্জতের দিকে ধাবিত হও, যেন মাহে রমজানের মধ্যে তুমি ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারো, এবং তোমার দায়িত্বটাকে বন্ধ করে ফেলো। অর্থাৎ মাহে রমজান আসার আগে পরিশ্রম একটু বেশি করবে, যেন মাহে রমজানের মধ্যে দায়িত্বতার কারণে তোমাকে ইবাদত বন্দেগী থেকে বিরত থাকতে না হয়। অনেক তথাকথিত গবেষক
কিছু মানুষ আছে রোজাদার, যারা রিক্সা চালক ভাইয়েরা রয়েছে, তাদেরকে রোজা না রাখার জন্য উন্মুক্তভাবে বৈধতা দিয়ে ফেলেছে। উচ্চস্বর নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যেই কাজ করেন না কেন, আপনার ফরজ রোজা এটা আপনাকে রাখতে হবে। এই জন্য আপনি মাহে রমজানের মধ্যে আপনার ইনকামের ভয়ে, উপার্জনের ভয়ে যেন আপনি আল্লাহর ইবাদত থেকে বিমুখ না হন, ফরজ রোজা যেন ছেড়ে না দেন, সেজন্য রসুল বলছেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার দায়িত্বটাকে বন্ধ করে ফেলো। অর্থাৎ তুমি শাবান মাসের মধ্যে মাহে রমজান আসার আগে আগে মাহে রমজানের জন্য একটু পরিশ্রম বেশি করে তুমি যেন উপার্জন করার তোমার যে অক্ষমতা রয়েছে সেটাকে সক্ষম করে ফেলো, যেন মাহে রমজানের মধ্যে ইবাদত বন্দি করতে পারো, ইবাদত থেকে বিমুখ হয়ে না যাও। এরপর গত রমজানের মধ্যে আমার কি কি ভুলভ্রান্তি হয়েছে সেগুলো হিসাব করে নোট করা এবং সেগুলোর সমাধান কীভাবে হবে সেটার জন্য আলেম ওলামা যারা রয়েছে, জ্ঞানী গুণী যারা রয়েছে, তাদের থেকে জেনে নেওয়া, মাহে রমজানের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইলগুলো জেনে নেওয়া, এটা আবশ্যক কর্তব্য। আর বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, যেহেতু মাহে রমজান এটা কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এমনি তো নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু মাহে রমজানের মধ্যে কোরআন তেলাওয়াতের মাত্রাটা বাড়িয়ে দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নিয়মিত কোরআন তেলাওয়াত আগের থেকে মাত্রা বাড়িয়ে দিতে হবে, যেন মাহে রমজানের মধ্যে হঠাৎ করে কোরআন তেলাওয়াত বাড়াতে গিয়ে নিজের কাছে অস্বস্তি মনে না হয়। এভাবে মাহে রমজানের চাঁদ ওঠা এটা দেখা, এটা সুন্নত। চাঁদ উঠছে কিনা সেটা দেখার জন্য আকাশের দিকে তাকাবেন এবং যখন মাহে রমজানের চাঁদ উঠিতে হবে তখন একটি দোয়া পড়বেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এই দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এই দোয়াটা চাঁদ দেখার পর পড়বেন। যারা জানেন না এটা শিখে নেবেন, এটা পড়া সুন্নাত। আল্লাহর কাছে মাহে রমজানে যেন ইবাদত বন্দি করতে পারি, সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ আমাকে মাহে রমজানের মধ্যে ইবাদত বন্দি করার জন্য তৌফিক দান করুন। এবং সর্বোপরি হিংসা, বিদ্বেষ, গীবত, চুগলখড়ি, পাপাচার যা রয়েছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, যেন মাহে রমজানে আমার ইবাদত বন্দিগি আমার পাপাচারের কারণে নষ্ট হয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের ইবাদতের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহুল আজিজ প্রতি বছরের নাই এই বছরও মাহে রমজানের মধ্যে অত্র মসজিদে সূরা তারাবির মাধ্যমে তারাবির নামাজ আদায় করা হবে। সকলে যাদের পক্ষে সম্ভব নিয়মিত তারাবির নামাজে জামাত সহকারে আদায় করার জন্য চেষ্টা করবেন, কারণ জামাত সহকারে আদায় করা এটা সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনের দিকে গিয়ে সে কাতারবন্দি হন, জায়গাগুলো ফিল আপ করে নিন।